Bismillahirrahmanirrahim. Dear student, I expect that you all are well by the mercy of Allah and passing your days happily and fruitfully. Dear students, this is my third lecture. In my first lecture, I discussed 4 rules of the right form of verbs. In my second lecture, I discussed 7 rules of the right form of verbs, and today I will discuss some rules of the right form verbs. Dear students, now look at the board. I want to discuss one by one. Number 1. While they swim in the river, they saw a crocodile. While they swim in the river, they saw a crocodile. Dear students, I want to speak in Bengali here for your understanding. তোমরা হোয়াইলের পরে যে সাবজেক্ট দেখতে পাও মূলত এটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াইল দে সুইম ইন দ্য রিভার দে স এ ক্রোকোডাইল। They saw a crocodile is principal clause, আর while they swim in the river এটা হলো subordinate clause. while যুক্ত subordinate clauseর যদি সাবজেক্ট থাকে, যেমন দে এখানে সাবজেক্টের পরে যদি একটা ভার্ব থাকে ব্র্যাকেটের ভিতরে, এই ভার্বটার সঙ্গে আইন যুক্ত করতে হবে। তাহলে কি হবে? while they were, আরেকটা কথা বলে রাখি এখানে, তখন সেন্টেন্সটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ব্র্যাকেটের ভিতরে ভার্ব থাকলে সেন্টেন্সটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা জানো, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হবে। এখানে দে হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে ওয়ার হবে। while they were swimming in the river, they saw a crocodile. while they were swimming in the river, they saw a crocodile. Now look at the second sentence. If you study more, you learn more. If you study more, you learn more. It is first condition. ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ ফার্স্ট কন্ডিশন। ইট ইজ অলসো কমপ্লেক্স সেন্টেন্স। ইউ লার্ন মোর প্রিন্সিপাল ক্লোজ। ইফ ইউ স্টাডি মোর, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো এই ইফ যুক্ত ক্লোজটি কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ এই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। অতএব ইফ ইউ উইল স্টাডি মোর, ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ইট উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সেন্টেন্সটি কী হবে? ইফ ইউ স্টাডি মোর, ইউ উইল লার্ন মোর। ইফ ইউ স্টাডি মোর, ইউ উইল লার্ন মোর। নাও লুক এট দ্য থার্ড সেন্টেন্স. If you studied well, you pass the exam. If you studied well, you will pass the exam. It is also complex sentence. It is second condition. If এর পরে যদি past tense থাকে, if যুক্ত ক্লোজটি যদি past indefinite tense হয়, তাহলে এটা কি হবে? সেকেন্ড কন্ডিশন হবে। তাহলে কি হবে? পরের যে ক্লোজটি আছে, এই ক্লোজের সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কী হবে? সেকেন্ড কন্ডিশনের যে মেইন ক্লোজটা আছে, মেইন ক্লোজের সাবজেক্টের পরে কুড অথবা উড অথবা মাইট, তার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সেন্টেন্সটি কী হবে? ইফ ইউ স্টাডিড ওয়েল, ইউ উড পাস দ্য এক্সাম। ইফ ইউ স্টাডিড ওয়েল, ইউ উড পাস দ্য এক্সাম, অথবা ইউ কুড পাস দ্য এক্সাম, অথবা ইউ মাইট পাস দ্য এক্সাম। Now come to the sentence number 4. If you had completed the work in time, I give you a prize. If you had completed the work in time, I give you a prize. It is also
a complex sentence, and if you had completed the work in a subordinate clause in time, subordinate clause, I give you a prize. It has the main clause. if যুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, if যুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই পরের ক্লোজের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে সেন্টেন্সটি কী হবে? if you had completed the work in time, এখানে কি হবে? আই এর পরে উড হ্যাভ হবে। I would have given you a prize. I would have given you a prize. Now come to the sentence number 5. Had I been a doctor, I help the poor patients. এখানে had ওয়ার্ডটি ইফের ন্যায় কাজ করেছে। থার্ড কন্ডিশন, হ্যাড ওয়ার্ডটি কিসের মতো কাজ করেছে? ইফের মতো কাজ করেছে। হ্যাড আই বিন এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতে পারতাম, যেহেতু থার্ড কন্ডিশন হবে এটা, এই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার পেশেন্টস। হ্যাড আই বিন এ ডক্টর, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার পেশেন্টস। নাও কাম টু দ্য সেন্টেন্স নাম্বার 6. If I were a bird, I fly in the sky. এই সাবজেক্টের পরে ইফ যুক্ত ক্লোজে সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে এবং অতীতের কথা বলে, যা হতে পারে নাই সেই কথা বলে, যদি আমি একটি পাখি হতে পারতাম, যদি আমি একটি পাখি হতে পারতাম, এটা সেকেন্ড কন্ডিশন হবে। এই সাবজেক্টের পরে উড, কুড, মাইট হবে। ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। If I were a bird, I would fly in the sky. Now come to the sentence number 7. Copy in the exam is a bad habit. Copy in the exam is a bad habit. Dear student, যদি সেন্টেন্সের শুরুতে তোমরা ব্র্যাকেটের ভিতরে কোনো ভার্ব দেখতে পাও, ওই ভার্বের সঙ্গে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বটিকে নাউনে পরিণত করতে হবে। কোপিং ইন দ্য এক্সাম হবে এখানে। কোপিং, COPYING, কোপিং ইন দ্য এক্সাম ইজ এ ব্যাড হ্যাবিট। কোপিং ইন দ্য এক্সাম ইজ এ ব্যাড হ্যাবিট। নাও কাম টু দ্য সেন্টেন্স নাম্বার 8. I saw a bluebird fly in the sky. I saw a bluebird fly in the sky. এখানে মনে রাখো, যদি একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, যে ভার্বটির মধ্যে ব্র্যাকেট দেওয়া থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো, স একটা ভার্ব আছে, ফ্লাই একটা ভার্ব আছে। এটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকতে পারে না একটি সিম্পল সেন্টেন্সে। সে কী হবে এখানে? আই স এ ব্লু বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আই স এ ব্লু বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট you can understand me well. Dear students, here I want to tell you that life is very beautiful. Life is very meaningful. That is why you have to try to make your life meaningful by studying more and more. If life is very beautiful, you have to make your life meaningful. If you want to enjoy the beauty of life, if you want to enjoy the beauty of life, you have to study more and more. It means that you have to widen the domain of knowledge. You have to widen the world of knowledge by studying more and more. Last of all, I want to tell you that my dear students, you have to study. Only study will help you to go far in life. Only study will help you to do well in your practical life. Only study will help you to do well in the examination. Last of all, I want to advise you that, dear students, you have to eat in time, study in time, play in time, and exercise in time. I hope that if you follow this, you will be able to do well in your life. Here I want to finish my lecture.
Thanks all.